the way of our hotel White House. কাশ্মীরের একটা অপরূপ সুন্দর গ্রাম হচ্ছে পেহেলগাম। এই পেহেলগাঁওয়ের প্রধান দুটি ভিজিটিং স্পট অর্থাৎ আরু ভ্যালি আর বেতাব ভ্যালি আগের দিন আপনাদের দেখিয়েছি। আজকে চলুন দেখাই এই পেহেলগাঁওয়ের অলিগলি। পায়ে হেঁটে আমরা কিভাবে এক্সপ্লোর করলাম এই পেহেলগাঁও সেটাই আজকে দেখাবো। পেহেলগাঁওয়ের মেন মার্কেটিং স্পট হচ্ছে এই ট্যাক্সি স্ট্যান্ড। তো আমরা যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম সাইট সিনের জন্য, তো ফার্স্টেই আমরা লাঞ্চ সেরে নিলাম। এই এরিয়াতে ননভেজের তুলনায় কিন্তু ভেজ রেস্টুরেন্টের সংখ্যাই বেশি। তো আমরাও এই রকম একটি অন্নপূর্ণা রেস্টুরেন্ট নামক রেস্টুরেন্ট থেকে ট্রাই করলাম গুজরাটি থালি। সাথে ছিল ছোলে বাটোরে আর ডেজার্টে ফিডনি। সব মিলিয়ে এই হলো আমাদের বিল। হ্যাঁ, এখানে খাবার কস্টটা একটু বেশিই মনে হলো। সব দোকানেই মোটামুটি খাবারের দাম ওপরের দিকেই দেখলাম। খাওয়া সেরে আমরা পায়ে হেঁটে একটু শহরটাকে ঘুরে দেখতে বেরোলাম। দেখলাম দুপা হাঁটতে না হাঁটতেই রয়েছে পার্ক। এখানে প্রচুর পার্ক রয়েছে, আর হবে নাই বা কেন? এত সুন্দর প্রকৃতি যেখানে, সেখানে একটু গাছগাছালি দিয়ে সাজালেই হয়ে গেল সুন্দর মনোরম জায়গা। এটা একটা গুরুদ্বারা, কিন্তু গুরুদ্বারার মাথায় গম্বুজটা আমি দেখতে পেলাম না। পাশে আর একটা পার্ক, এর নাম নেহেরু পার্ক। অ্যাকচুয়ালি এখানে পায়ে হেঁটে দুপা চলতে চলতেই পার্ক, অনেক পার্ক। এটা হচ্ছে গৌরী শঙ্কর টেম্পল। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি হচ্ছে মা গৌরী এবং ভগবান শঙ্করের মন্দির। তো আমরাও একটু ভেতরে গিয়ে প্রথমে শিবলিঙ্গের দর্শন করে নিলাম, তারপর মন্দিরের বিগ্রহের দর্শন করলাম। অপরূপ সুন্দর জায়গা। সত্যি বলতে প্রকৃতি কিছু জায়গা এতই সুন্দর করে সাজিয়ে রাখে যে সেখানে ছোটোখাটো উইদাউট ডেকোরেশন বাড়িও মনোরম লাগে প্রকৃতির দয়ায়। মন্দির দর্শনের পর আমরা গেলাম ক্লাব পার্কে। অ্যাডাল্টদের 30 রুপিস এন্ট্রি ফিস, বাচ্চাদের ফ্রি। চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, মাথার ওপরে খোলা নীল আকাশ, পায়ের নিচে সবুজ মাঠ, আর তার ওপরে রং বেরঙের ফুলের বাগান আর বিভিন্ন গাছের অপরূপ আকৃতি। সব মিলিয়ে মন শান্ত করা এক পরিবেশ। রোজের ব্যস্ত কোলাহলমুখর জীবন থেকে একটু শান্তি পাওয়ার জন্য এই রকম পার্কে কিছুক্ষণ বসে থাকাই যথেষ্ট। অপূর্ব সুন্দর পার্ক। অ্যাকচুয়ালি প্রকৃতি এত সুন্দর যে তার মাঝে একটুখানি সাজিয়ে গুছিয়ে গাছ বসিয়ে দিলেই সুন্দর একটা পার্ক। পার্কের বাইরে বহু ফেরিওয়ালা তাদের ফেরি নিয়ে বসেছে। শাল থেকে শুরু করে খাবারের আইটেম সবই রয়েছে। শিক কাবাব, ম্যাগি, চা সব কিছুই আছে এখানে। এখানে রয়েছে ঘোড়াওয়ালারাও, যারা আপনাদের ঘোড়ার পিঠে চড়িয়ে চারপাশটা একটু ঘুরিয়ে আনবে। আর তার পাশেই রয়েছে গল্ফ কোর্ট, যার পাশে আমাদের হোটেল। হোটেলের ডিটেল ভিডিও তো আগেই দিয়েছি। আজকে আমরা এই পায়ে হেঁটেই চললাম হোটেলের পথে। উপর দিয়ে এখন যাচ্ছি, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে। রাস্তায় চলতে চলতে এই হচ্ছে ওপর থেকে নিচের পার্কের ভিউ, যে পার্কটিতে এতক্ষণ ছিলাম আমরা। সত্যি বলতে এই জায়গাটার সৌন্দর্য এতটাই যে এখানে পা যেন চলছিলই না। মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে থেকে এই লিডার নদীর সৌন্দর্যকেই উপভোগ করতে থাকি।